মধ্যপ্রাচ্যের ফুটন্ত ভূ রাজনীতিতে আজ রাতে রচিত হল এক নজিরবিহীন দ্বিমুখী রণকৌশল, যা আন্তর্জাতিক মহলে জেনুইন বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত হচ্ছে। একদিকে ইরানকে শান্ত রাখার বাহানা, আর অন্যদিকে রিয়াদের মরুভূমিতে তেহরানকে চিরতরে পক্ষাঘাতগ্রস্ত করার এক মহাধ্বংসী ব্লুপ্রিন্ট সাজিয়েছে পাকিস্তান। রয়টার্সের এক হাড়হিম করা অনুসন্ধানী প্রতিবেদনে প্রথমবারের মতো বিশ্বের সামনে এসেছে এক ক্লাসিফাইড সামরিক চুক্তি। ইরানকে পরোক্ষভাবে অবরুদ্ধ করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৮,০০০ পাকিস্তানি জওয়ান ও আধুনিক মারণাস্ত্র সৌদির ফ্রন্ট লাইনে পজিশন নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি লুকিয়ে আছে দস্তাবেজের গভীরে। প্রয়োজনে সর্বোচ্চ ৮০,০০০ সেনা সৌদির মাটিতে নামানোর চূড়ান্ত আইনি অধিকার দেওয়া হয়েছে এই চুক্তিতে। রয়টার্সের ইনভেস্টিগেশন টিম সরকারি শীর্ষ সূত্রের বরাত দিয়ে যে চাঞ্চল্যকর ডেটা রিলিজ করেছে, তা তেহরানের সুপ্রিম কমান্ডের ভেতরে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত যে সামরিক উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, তা আজ ওপেন সিক্রেট। রিয়াদ যদি নতুন করে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মুখোমুখি হয়, তবে তাকে সরাসরি ডিফেন্স দিতে পাকিস্তানি বিমান বাহিনীর একঝাঁক ক্ষিপ্রগতির যুদ্ধ বিমান এখন আরবের আকাশে চক্কর কাটছে। পাকিস্তান ইতিমধ্যেই ১৬টি যুদ্ধবিমান সম্বলিত একটি আস্ত ফাইটার স্কোয়াড্রন রিয়াদের ঘাঁটিতে মোতায়েন করেছে, যার সিংহভাগই চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার। এছাড়া ২ স্কোয়াড্রন কিলার ড্রোন এবং চীনের তৈরি অতি আধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি সক্রিয়। সবচেয়ে বড় চমক, এই পুরো অপারেশনের $1 ট্রিলিয়ন খরচ বহন করছে খোদ সৌদি রাজ পরিবার, আর তার ট্রিগার কন্ট্রোল রয়েছে পাকিস্তানি মিলিটারির হাতে। সবচেয়ে বড় সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে এই ফৌজের সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে। বর্তমানে এই নতুন বাহিনীর প্রাথমিক কাজ প্রশিক্ষণ ও কৌশলগত পরামর্শ দেওয়া হলেও যুদ্ধ শুরু হওয়া মাত্রই তারা স্বয়ংক্রিয়ভাবে একটি পূর্ণাঙ্গ কমব্যাট ইউনিটে রূপান্তরিত হবে। বিশ্লেষকদের মতে এই মোতায়েন স্রেফ কোনো মহড়া নয়, এটি ইরানের উদ্দেশ্যে ইসলামাবাদের একটি ডিরেক্ট মিলিটারি মেসেজ। অথচ এই চরম সামরিক প্রস্তুতির সমান্তরালে পাকিস্তান বিশ্বমঞ্চে এক পজিটিভ মধ্যস্থতাকারীর মুখোশ পরে রেখেছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং রিয়াদ তেহরানের উত্তেজনা প্রশমনে তারা ইসলামাবাদের শান্তি আলোচনার জাঁকজমকপূর্ণ আয়োজনও করেছিল। আজ রয়টার্সের এই এক রিপোর্টে প্রমাণ হয়ে গেছে, সেই শান্তি বৈঠক ছিল স্রেফ এক কূটনৈতিক ধোঁয়াশা, যার আড়ালে চলছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের মহাপ্রস্তুতি।